হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনাদের? এই তো ভাই আছি আপনার দোয়া ভাই। কালকে কাজটা করলেন না কেন? ভাই আমি তো ভাই কাজটা করছিলাম, রাত্রেবেলা কারেন্ট গেছিল গা, আর এটা সেভ দিছি না, এটা গেছে গা এখন আবার। সকালবেলা করছিলাম, সকালবেলা সেম একই অবস্থা হয়েছে, অর্ধেক করছি কারেন্ট গেছে গা। অর্ধেক এখন করে আবার আবার এটা লইয়া বইছি। অর্ধেক করে সেভ দিলেন না কেন? এইটি তো ভাই আমার ভুল হয়েছে ভাই, সেভ দিছি না জানি। সেভ দিলাইবেন, প্রথমেই ফাইলে সেভ দিবেন, একটু পরে পরে সেভ দিবেন, কারণ যেতে সমস্যা। এইটা একটা বোকামি করছি, আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। ওই শাওন ভাই ভাই ঢাকা গেছে আজকে, ওই যে শাওন ভাইয়ের বোন, স্বাস্থ্য বোন নাইতেছে আর কি, ঢাকা থেকে নিয়ে আইতেছে আর কি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাজে গেছে ঢাকা। কাজে গেলে তো কিছু করার নেই, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা, আমি বসি, বাকিরা আসুক। জি ভাই। এরপর তো ভাই আপনি ফ্রেশ হয়ে যান খা। হ্যাঁ। এরপর তো আপনি ফ্রেশ হয়ে যান গা। ফ্রেশ হওয়ার সুযোগ নাই, আল্লাহ আর বউ লাগবো, বউ ঘুমাই দিছে, ঘুম থেকে উঠলে এরপরে এরা খাওয়ানো রেডি করে দিবে, খানা খাইতাম। না, তো হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যান গা। আজকে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছে গা। ফাঁকা বাজার তো গিয়েছি। ও আচ্ছা। এটা গেছে কেন যাক, বাজে? এটা গেছিলাম বাজারও। আমি হচ্ছে আপনার 6টা বাজে, 6টা বাজে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করলাম, এরপরে গেলাম সাইকেল চালাইতাম। সাইকেল চালাতে চালাতে গেছি গা সিঙ্গের বিল স্টেশনে জানো, এরপর আবার সাইকেল চালাই আইছি। বাপরে গোসল বাপ, দিয়ে বইলাম। সিঙ্গাবিলি স্টেশন, এটা কাশীনগর স্টেশন, সিঙ্গাবিলি হোটেল, কাশীনগর ও, বাজারের। এইদিকে। বাজারের সামনে থেকে খুব দিকে রাস্তা আছে না, জি জি জি। কাশীনগর আর কি। রাস্তার পূব পাশে কাশীনগর, পশ্চিম পাশে সিঙ্গাবিল। জি জি জি। এফডিমিট আর কি। সাইকেল চালাতে ভালোই লাগে। চালাতে পারলে ভালো, কিন্তু আমরা তো আসলে চালাই সম্ভব। না, ওই ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দেখতেছি যে আপনার শরীর ভার হয়ে যেতেছে গা। তো ভাবলাম যে একটু সকালবেলা একটু ইয়ে করি, নাহলে তো এই এখন যদি এই অবস্থা তাহলে তো সমস্যা। এইভাবে করলে সুবিধা, আসলে ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ঠিক থাকলো। এটা করা দরকার সবারই।
আজকে যে আর কি এর খবর নাই ঘটনা। জি ভাই এখন যে আজকে আইতেছে না, এটা কি কারেন্টের নাই নাকি? সব হয়ে যায় দেরি করে আমাদের। সমস্যা বেশি করতেছি জানি কারেন্ট। কারেন্টটা করে আর সবাই মিলে সবাই আসতেছে না বুঝলি। ওয়াইফাই লাইনে ঝামেলা করে। তো দিনে আর কতক্ষণ হবে? আর একটু অপেক্ষা করি। কিন্তু আমাদের সব জায়গায় তো এই কারেন্ট সবারই একটু সমস্যা। জি। প্রত্যেকটা দিন এরকম একটা ঝামেলা, কোনো না কোনো দিকটা ঝামেলা করবে। প্রতিদিন এরা কি কাজ করে, 12 মাসই কাজ করে, 12 মাসই বুঝলাম। কাজ করা লাগে না এই থেকে মানে স্বভাব যে কারেন্ট বন্ধ করে মানে একদিকে বন্ধ করে দিতে কারেন্ট তো দুর্নীতি করতেই পারে, দুর্নীতি না করলে কেমন বিল বানানো আছে না, বুতুরে বিল বানানো আছে না, যে কথাটা যে বিদ্যুৎ বিল, বিলটা, এরা তো কাজের বিল টিল বাড়ানো লাগে, এটা তো এরা এক্সটেন্ড করে। যে বিল দিচ্ছে এইবার সেটা করে দিচ্ছে। এবার কারেন্ট বিল তো পিছনের সব রেকর্ড ফেল করে দিয়েছে। জি, অবশ্যই। কারেন্ট বিল এবার না আমার কারেন্ট বিল আইছে না, আমি জানলে জানি আমার কারেন্ট বিল কি তাই আমার ভাই আমরা কারেন্ট বিল তো আপনার পুরা একদম কয়ে লাভ নাই, এরা ঢাইতে গেছে গা। কেমনে কি এরা কি আনতে যাবে বেলুড়া না কি বুঝলাম না ভাই। মুহূর্ত মুহূর্ত এরা কত লিগা জুন জুলাই নাকি বিল বেশি আছে, আর জুন জুলাই বিল বেশি আয় করে। জুন জুলাই কি ব্যবহার করতে টাকা দিতে হবে। জুন জুলাই বিল বেশি হতে করে এরই তো কথাটা। আমাদের জুন জুলাই কি মানুষ কারেন্ট বেশি চালানো বেশি খায় বেশি কিছু করে বুঝলা, যা ব্যবহার করি জুন জুলাই ধরে যা ব্যবহার করি তার বিলাই ব্যবহার জুন জুলাই না অগাস্ট সেপ্টেম্বর যেটা মন চাই ধরে। এরই তো বিষয়টা না, এরা কত লিগা জুন জুলাই সবসময় বিল বেশি আসে। এটা হচ্ছে ধরে মার দিলে আছে না মানে একদিন মনে করেন যে অফিসে জমা ডিজি মার লাগাইলে সব ঠিক হয়ে গেল। আগের মতো তো মানুষ কেউ না, এখন তো মানুষ অনেক সভ্য হয়েছে, আগে তো কিচ্ছু বাইরে ছিল রেখে দিত। এখন ভদ্র হয়ে গেছে মানুষ, গ্রামে যখন মানুষ নাই। বদলার কারণে আজকে তাই জন্য বন্ধ জানে আসলে মানুষ এই কামটি করতে হবে না। নাহলে আগে আগে মনে করেন আমরা গ্রামে আমাদের গ্রামে যখন খেলা ছিল বিষ্ণুপুর, তখন আমাদের গ্রামের উপর দিয়ে তখন চেয়ারম্যান ছিল আমাদের পাশের গ্রামে আর কি, একটা গ্রাম পরে বক্তারমোড়া। চেয়ারম্যান কি করছে আমাদের গ্রামের উপর দিয়ে কারেন্টের খাম্বা নেওয়া যায় আর কি। তা আমরা বাসু ছাড়া কি করছে আমরা গ্রামের উপর দিয়ে খাম্বা লয়ে যাবে কারেন্ট আমরা না দিয়া গাড়ি আটকায় মনে করেন সব খাম্বা লামাই লিছে। এই আগে আগের আগের মানুষই ঠিক আছে। হ হ না না হই। পরে বাধ্য হইয়া মানে সে থাম্বা দিয়ে গেছে এবং অবিশ্বাস্য বিষয় সবার আগে কারেন্ট আমরা গ্রামে গেছি। এখনকার মানুষ তো একদম ঠিক থাকলে আর একদম ঠিক থাকে না। এখন মানুষ হচ্ছে গিয়া দুর্নীতি ব্যস্ত আপনি একটা একজনের ইয়ে দিয়েছে পিছুতে গিয়া টাকা পয়সা হাইয়া মিলা জায়গা হুম, তার লেগে দরকার করেন হয়ে গেছে কা মিল্লা। মিল না তাইলে আমরা মজুদ সর এরকম এক ঘটনা হচ্ছে জায়গা দরবার। আপনি গেছেন আমার লেগে, আমি কি করছি তলে তলে হের লোকে মিল্লা গেছি কে? মিল্লা আপনি জামিলা গেছেন, আমি আপনি এবার আর আপনার নামে মামলা দিয়ে দিছে, আমি কইছি কি আমি কোনো সাথে অথচ গেছে গেলাম আপনি লিখা। এই তো কথা তবে যার লাগে করবেন সেটা হয়েছে থাকবে এখন যে অবস্থা হলে এখন আর এই সিস্টেম নাই না, কেউ যাও না কিছু করে না আমরা তো
এই সেই অবস্থা, এই জন্য কেউ কিছু কয় না। আর কারেন্ট আসলে কিছু করার নাই, এখন দেশের যে অবস্থা, কিছু কইলে মামলা জমলা। আওয়ামী লীগ সরকার এমন একটা অবস্থা করে থইছে যে অর্থাৎ আওয়ামী লীগ যা করবো তাই রাইট, এখানে আপনি কিচ্ছু এটার বিরোধী করতে পারবেন না, যা কইবেন কইলে বিপদ। এখানে এই যে এখন তো একটা ছোট একটা দরবার হইছে, এটাও মামলা লাগা। মামলা থাকে। আর একটা জিনিস কি, এখন মানে ঘরে ঘরে জামাই বউকে যে রাখলো, এখানে আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে, মানে আওয়ামী লীগ অর্থাৎ বিএনপি করে। এখানে হুম, রাজনৈতিক হলে আওয়ামী লীগ আসলে হুম। যে একটা ওর অবস্থা করতেছে দেশের, এগুলো নিজের বিপদে পড়বে এক সময়। নিজের এক সময় কেটে পড়বে, এই ঝামেলা করে নিজের মাইকেট হতে হবে অযথা। তো আল্লাহ ভালো জানে এই যে আওয়ামী লীগ, আমি দেয়া জীবন করবে। হ্যাঁ, রাজনীতি দেখি না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি জায়গাও নাই কাছেও নাই। যে সাপলিন না কিন্তু আমার ক্লাসমেট, আমার বন্ধু, জানেন এটা? হুম, জি ভাই, আপনি তো কইছিলেন। হেরা রাজনীতি করে, আমরা হেরা লাগে মানে ফোন দিলে খালি একটু করি যে হাই হ্যালোই। রাজনীতি কোনো বিষয় কথা নাই, যদি কোনো পার্সোনাল কাজে লাগে ফোন দিই, কিন্তু রাজনীতি কোনো কাজে হেরা লাগে কোনো রাজনীতি নেই। আমি আর একবার কি যে তোরা করস তোরাই কর, আমরা তো দরকার নাই, রাজনীতি আমরা পছন্দ করি না, করা তো যাই না। ভালো মানুষের কাজ না। আচ্ছা কোন আপনি রাজনীতি করেন, রাজনীতি যা করে, এখন রাজনীতিতে টাকা গুলা নেই, এরা এরা কি সরকারের কোনো এমপ্লয়ি? না, সরকারের কোনো বেতন দেয়? কিচ্ছু না, কিচ্ছু না। এটা টাকা গুলা কোথেকে পায়? সাইন্স আনতে আর কি, এই যে টাকা গুলা পায়, টাকা গুলা হারাম না হালাল? একটু আলো, ওটা হারাম না? অবশ্যই হারাম। তাহলে কি দরকার আছে আমার এটা করার? রাজনীতি করার দরকার আছে? মা বাবা এটা খাইলে বড় করছে, আমি কি ওই দুই নাম্বার এটা রাজনীতি করার লেগে? এরা যদি বুঝতো তাহলে তো আর মানুষ মাইরা খাই লিবে না। এ তো মানুষ না, মানুষের কত দিলে টাকা টাকা টাকা, আরে ভাই বললে তো টাকা নিয়ে যাইতি না। এটা রাজনীতি ভালো মানুষ করে না। আমার বন্ধু ওই যে আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি, আরে ভাই এইসব বিজয়নগর মাহবুব, এগুলো আমার বন্ধু। মাহবুব আর সামনে কিন্তু আমরা ক্লাসমেট, একসাথে লেখাপড়া করছি। আমরা মাহবুব বিয়ে করছে, আমরা বিজয়নগর ছাত্রলীগ সভাপতি বিয়ে করছে। আরে আখাউড়া আমরা ই আছে না, এই যে দেবগ্রাম স্টিল ব্রিজে জি জি জি, চিনচিনি। শিলচর, এই যে বিয়ে যে করছে কোনো জানেন এটা? জি জি। মান্না বললে না, বিয়ের মধ্যে আমরা গেছি। আর নয়ন কিন্তু অনেক ছোট, আমরা অনেক ছোট, জি ভাই, এটা তো অবশ্যই শুরু। অনেক ছোট। আমরা বিয়েতে আমরা গিয়েছি। মাহবুব আবার, মাহবুব হচ্ছে আমার বিয়ের উকিল বাপ, বুঝছেন? আর বিজয়নগরের যে ছাত্রলীগ সভাপতি, এ আমার আমার ভাই, উকিল বাপ। উকিল বাপ থেকে কারণে যে আমি হে আবার আমার মামা লাগে, বুঝছেন? মাহবুব আমার মামা লাগে। মামা কিরকম, মাহবুবের আমার মামার কাছে মাহবুবের বোন বিয়ে দিছে আর কি, এমন বোন। তো এই সুবাদে ও তো আত্মীয়ই। হ্যাঁ, আত্মীয়ের মধ্যে পরে আমার বিয়ের উকিল বাপ বানাই দিছে। আর সাপলিনে, তাই করে ভাই, এটা হ্যাঁ, তো মনে মনে কোন আইব। আর সাপলিনে তো রাজনীতি আগে থেকে করতো, ওদের টুকটাক পিছিয়ে 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 ঘুরতো। জি। হট করে কেমনে কেমনে যেন ডাহা ডুয়া গিয়ে আইনমন্ত্রী ধরে ধরে পদ দিয়ে দিছে। রাজনীতি বুঝে না, বাদ গেছে গা। এক সময় অনেক ভালো ফলন আছে, তা নেশা টেশা করে বাদ গেছে গা। সব দিন নেশা করে। আচ্ছা, এটা হারার স্টাইল। হম হম, রাজনীতি করলে নেশা করে না, করে স্টাইল সেটা আসলে। যার যার বুঝার কি ভাই, মানে আপনার আমি কি। এটা ঠিক। আমরা যে যার না বুঝে, আমি আমি এরকম কাম হবো আমি মন্তব্য করলে আরো বিপদ হবে। আর আমি আর কই, আমি তো বন্ধু না, আমি ফোন দিয়ে ডাইরেক্ট বহাবই করি। গেলার গেল তারা কিটা খরচ করে, বালা ফলা অনেক নষ্ট শেষ করে।
তোরা আমার তোরে কইছে আমি ভাবি গেলে আমার তোরে কইছে তোরে কোন লাগবো তোর দেখি আমরা বুঝবি বললাম না আখাউড়া আমরা এটাই কোনো ভাই। ঘুরাও না ছিল বুঝছেন আমরা আখাউড়া সারাদিন দিন নাই আর রাত নাই এমন অবস্থা গেছে যে আখাউড়া গেছি রাইতে গেছে গা বন্ধু দোকান আসলো দোকানে ধরে ঘুমাই দিছি অর্থাৎ বালিশ নাই এমনি মা তো লাতে ধরে ঘুমাই দিছি তাহলে আবার বন্ধু রাইছিস আখাউড়া এখন তো এতটা এতটা মিল মহব্বত বন্ধু বান্ধবের মধ্যে থাকে না। না আমরা তো মনে করেন যে মানে খুব মানে খুবই ইয়ে আছিলাম ক্লোজ আছিলাম এখনো বিদেশ আছে বন্ধুরা তারপরে আমরা এখনো মনে করেন সবার সাথে সবার যোগাযোগ আর আমরা তো এই আপনার করোনা ভাইরাসের আগে সব প্ল্যান করছিলাম যে আমরা কলেজে আমরা একটা মানে মিলে পার্টি করতে দিব জি ভাই, আমরা এরকম আমরা যে বেস্ট এইটা আমরা অবশ্য সবাই চাইছিল। আমরা তো এই বেশি আমরা বেশিরও আমরা মোটামুটি যারা আখড়া চৈচিত্র কলেজে যারা স্টুডেন্ট আছে সবাই চাইছিল যে একটা রিউনিয়ন হোক, কিন্তু এটা তো করোনা ভাইরাস শেষ করে দিছে। হ্যাঁ হ্যাঁ সেই যে আমরা তো সবাই দূরে আছিল বিদেশে যাচ্ছিল তো সবাই বিদেশ তো আওয়ার লাগে প্ল্যান করছিল বিদেশ তো আইব একজন আইছিল ওই থেকে আই আই একটা প্ল্যান করছেন যে আমরা করি এটা যে লাগাইছে আপনার ইয়ে আছে না যা আমরা কলেজের উত্তর উপজেলার দক্ষিণ পাশ দিয়া এই যে একটা বাড়িঘর আছে না বাড়িঘর সাথে এখানে জি জি একটা কাঠ বাগান আছে আর কি আমরা কলেজে পড়ি সময় অনেক সুন্দর নিচে মনে জি। করেন এখন সবুজ গাছ এখন মানে এরকম গাছটা নাই নষ্ট হয়ে থাকে না এখন এতটা নাই। আমি কদিন আগে গেছিলাম আমরা আবার আমি কদিন আগে গেছিলাম ওই সময় গিয়ে দেখলাম আগে পরিবেশটা নাই যখন আমরা গেছিলাম তখন গিয়ে দেখি আসলে আপনার সবুজ গাছ উপরে গাছগুলা বড় হয়ে আছিল বাগানটার কোনার মধ্যে একটা ছোট একটা মানে ইয়ে বেড়ার ঘর ছিল তো আমরা এখানে পার্টি পুটি দিতাম প্রায় সময় বিরিয়ানি রান্না করে খাইতাম এখন আর নাই বুঝছেন কষ্ট লাগে যে না খাওয়ার যায় না বন্ধু বান্ধব কদিন আগে আবার গেছিলাম গিয়া সাবলুন আমি আমার একটা বন্ধু ঢাকা থেকে আসছিল আমরা আবার একসাথে হয়েছিলাম এখন সবাই আছে, সবাই ওর নিয়ে ব্যস্ত। মানে সাবলিনারে পাইছিলাম আমরা ঘন্টা 3-4 ঘন্টা আসছিলাম আঁকা এটা ভাইরাসের আগে পরে আর দেখা আর আঁকাটা যাওয়া হয় না এখন তো অনেক প্ল্যান করতেছি কিন্তু যাওয়ার তার সুযোগ নেই এই অবস্থা দেশে এই অবস্থা কি যাওয়া সম্ভব গতকাল একটা দাওয়াত ছিল আঁকার কাছে যেটা আচ্ছা, যেতে তো পারবো কইছে হ্যাঁ সেটা যাওয়া সম্ভব হইলো না। না সে ভালো ভাই, এক জায়গায় তার এক জায়গায় না গেলে আপনি নিজে তো রিস্কে থাকবেন, পাশাপাশি আপনার পরিবারও রিস্ক থাকবে। এই জন্যই যাই না এখানে গেছিলাম বাজারে যাই এখান থেকে বাসার নিচে বাজার বড় বাজার এখান থেকে বাজার করে আসা করি বাজার টাজারে যাইলে বাজার টাজার করে আসে আবার বাসা থেকে কুশল টুসল দিয়া হ্যাঁ বড় ঢুক। বাজার বলতে আমি বাজার না নিচে গেছিলাম ফলের দোকানে আম আনলাম এইটুকুই কাজ আর যাই না ফল কিনে নিয়ে আবার কার লগে মিলছে না গেছি না আধা ঘন্টা তো হয়ে গেছে, আর দিয়ে এখানে আইতাছেন। কি এর কোনো খবর না বুঝলাম না আর কালকে আমাদের থেকে কি কাজ খবর নাই দেখলাম আধা ঘন্টা হয়েছে আর পরে ক্লাস করে কি করলাম তো কথা না ভাই। মন সুরাইছে আধা ঘন্টা পরে বুঝছে। কেউ লেট কেন লেট না ভাইজান, লেট নাই। আমার এখানে একটু নেট একটু ট্রাবল দিতেছে, মানে একটু মানে কানেকশন ধরে ধরে ছেড়ে দিতেছে, এই কারণে একটু লেট হইছে। আধা ঘন্টা হয়ে গেছে আমি তো বসে আছি কারণ আমার অনেকে আমরা দুইজন আসছেন বাকিরা হয়েছে না বাকিরা টাকা বয়ে দাও বাকিরা আইব ক্লাস শুরু করে দিতে শেষ জানেন সবাই লেজ হয়ে গেছি। ঠিকই বলছেন, আমরা সবাই লেজি হয়েছি। কবি আমাদের কবি সবাই ফোন দিয়ে গেল হ্যাঁ কবির ভাই আসলাম আপনি কই আমি তো ক্লাসে আসে না আচ্ছা হয়তো তাহলে ঠিক আছে সমস্যা নেই
কবির ভাই বলে বা কোন জায়গায় গেছে গা, কবির ভাই আসতো না, শাহুন আসতো না, দুইজন তো মাইনাস হই। আর আছে কে, আর দুইজন ওই যে আসিফ আছে, আর এই যে আমাদের আব্দুল্লাহ। আব্দুল্লাহ শিকদার আসলে আব্দুল্লাহ শিকদার। আব্দুল্লাহ শিকদার তো আপনার ওই মানে তো বললেই তো চাকরি করে। ওর তো একটু আসতে ইয়া হয়। টাইম হলো আপনার 11টা। বুঝতে পারছি। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই নাকি? আচ্ছা কালকে ওই যে ইয়েটা রিংটা দেখাইছিলাম, রিংটা তো আপনার দুইজনের ইয়ে হয়েছে না, মনসুর আলমের হয় নাই। আর ইয়ে তো করছে, আমরা আমি দিছিলাম একটা ডাব্লিউ, এটা দেখছেন এই যে হয়েছে না, দেখছেন আপনি কি এটা ভাই নেক্সট সমান নাকি? এটা যারা করছেন না, এটা আপনার একটা 3D টাইপ কই, বাট এটা আমি যারা দেখেছি এটা না, এটারে এটার মধ্যেটা মিলালে বা দিকে ডান দিকে মিলাইতে হবে, বুঝতে পারছেন? যে আপনি মধ্যটা মিলান, মানে কালারটা। হ্যাঁ আর এই যে দেখেন দুটো অ্যাড করে লেছেন না দুটো এখানে, জি জি জি। এটা অ্যাড করলে এটা অ্যাড করতে হবে, তাইলে আপনি একটা ইফেক্ট দেখাবে। আর এই ইফেক্টটা এমনি যে সবসময় গ্রেডিয়েন্ট গুলা রিভার্স করতে হবে, রিভার্স। আর এটার মধ্যে যদি গ্রেডিয়েন্ট দেন, এটার মধ্যে সেম গ্রেডিয়েন্টটা উঠাই দিবেন, আচ্ছা, আমি তাইলে। তো সেম সেম দিছি যার কারণে মনে হয় এরকম হয়েছে। আর আপনার আমি যারা দেখেছি এটা হয়েছে না, এটা এটা অনেক কাজ বাকি আছে এটা, এটা হয়েছে না, এটা অনেক কাজ বাকি আছে। এটা আপনি হয়তো বা একটা ডিজাইন হয়েছে, কিন্তু আপনার ইফেক্টটা হয়েছে না। ইফেক্ট না, ইফেক্ট কই? আর এটা আমি যে এটা ইফেক্ট গুলো দিছি, আমার গুলো মিলছে নি, দেখে দিন আমার গুলো আসে, আমার দিছি গ্রুপ দিছি না আমি, দেই নাই না। না দেন নাই। এই যে আরেকটা গ্রুপে আছে, আমি দেখাইতেছি। দেখেন তো আমারটা সাথে মিলে কিনা, মিলে। কোনোভাবে মিলে না এটা। আমার আর চিকন আর আমারটা একটু মোটা। ও মোটা ওর সময় না, মোটা লাগে না, আমার যে ইফেক্ট গুলো চকচক করে, যে একটা আমারটা বোঝা যায় কি, আপনি মেটাল আছে না, মেটাল, মেটাল মেটাল মেটালের মতো মোটা একটা পাতের মতো বোঝা যায় না, যেটা মোটা চিকন পাত, চিকন যে পাত দেয়া, পাত, ওই আংটির মতো, আংটির যে চিকন একটা পাত হ্যাঁ থাকে না, এরকম, ওই আপনার তামা বা দস্তা দিয়ে যে হ্যাঁ বানায়, এরকম বোঝা যায় না, ওই 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 টাইপের করে দেবে, দেখা যায়। হ্যাঁ এরকম, এরকম বোঝা যায়। আপনার তো এরকম নাই, এর অনেকেরই হয়েছে, আবার অনেকের হয়েছে না, একটা হয়েছে না, এটা আবার কিছুটা হয়েছে, দূর একটা পুরোপুরি হয় না, এটা হয়েছে, এটা হয়েছে, বাট এটা একটা ঝামেলা করছে, এটা উল্টা দিছি, এটা ইফেক্ট উল্টা দিছি, এইটা মোটামুটি হয়েছে। আজকে আসিফ মাহমুদ ভাই আইছে। আচ্ছা এই আসিফ সাহেবের কাজ কই, হোমওয়ার্ক কই? কত ক্লাসে আসসালামু ছিল আলাইকুম। উনি? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? তো ভাই হোমওয়ার্ক টোমওয়ার্ক করতে পারতেছি না ভাই, একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত আছি, সেজন্য ভাই হোমওয়ার্ক দিতে পারতেছি না। কি কাজ করেন? ভাই আমরা একটা ইয়ে নিয়েছি আর এজেন্ট করে নিয়েছি ব্যাংকের, তো ওইটা স্টার্টিং করতেছে, তো ওইটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে আছে আর কি, কাজ টাজ নিয়ে। কোন ব্যাংকে? ব্যাংকে কি আর? ব্যাংকে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ব্যাংকে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে আমার একজন বন্ধু আছে, আমাদের যে মেইন ব্রাঞ্চ আর কি, ব্রাহ্মণবাড়িয়া bank। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে, মিজানুর রহমান। মাহমুদ ভাই আপনি কোন জায়গায় নিছেন ব্রাঞ্চ কোথায় নিছেন? নবীনগর মনে হয় না? আমরা ভাই এটা করি নবীনগর পাশেই। না ব্রাহ্মণবাড়িয়া না, নবীনগরে নবীনগরে। নবীনগর নিছেন? এজেন্ট ব্যাংকিং এর প্রফিট কিরকম? প্রফিট ভালো দেয় নেই? প্রফিট ভাই আছে আপনার ইয়ের উপর আর কি, কাস্টমারের উপর আর কি, আপনার যদি যত লেনদেন বেশি হবে, লেনদেন যত বেশি হবে তত বেশি অবশ্যই ডিপোজিট যত বাড়বে আস্তে আস্তে, তত মনে হয় আস্তে আস্তে কমিশন বাড়বে আর কি। এরা তো আর এটা লং টার্ম বিজনেস। এটার তো মোটামুটি একটা বাজেট লাগে না ভাই? 8-10 লাখ টাকার একটা বাজেট বানা লাগবে না? 10 বেশি লাখ লাগে। দেওয়া যাবে না, আরো অনেক বেশি লাগে ভাই। 30 লক্ষ লাগে মিনিমাম, 30 লাখ।
হ্যাঁ, কারণ ওই মার্কেট অনুযায়ী আপনার বাজেট লাগবে আর কি, লেনদেন কত, যত টাকা লাগে, ব্যাংক আবার অনেক টাকা দেখানো লাগে যে এত টাকা আপনি ব্যবসাতে খাটাইতে পারবেন। এখন মনে করেন আপনি হঠাৎ করে আপনার অ্যাকাউন্ট আড়ানোর পরে তারা রেমিটেন্স আইসা বললো 50 লাখ টাকা, তখন আপনি দিবেন কোথেকে? হ্যাঁ 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 হ্যাঁ, সঠিক একদম। সেই জন্য টাকা বেশি রাখা লাগে আর কি। তবে একজন মনে করেন যে তুলতে আসছে, যে 20 লাখ টাকা তুলবে বা 25 লাখ টাকা তুলবে, তখন তো ওই টাকাটা আমাদের দিতে হবে। হ্যাঁ, এটাই একটা তো ব্যাংক আমাদের এই যে ব্যাংক এশিয়া তো সব ব্যাংকই এজেন্ট ব্যাংকিংটা খুব ভালো চালাইছে, ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ হ্যাঁ বাংলা, হ্যাঁ, এখন তো তারপর সব জায়গায় চালাই দিছে। সব ব্যাংকই মনে করেন যে শাখা দেওয়া বন্ধ করে দিচ্ছে বলতে গেলে, সব এজেন্ট ব্যাংকিং এর দিকেই ঝুঁকছে আর কি, যে ইউনিয়ন পর্যায়ে বা আপনার মফস্বল পর্যায়ে ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়া তবে যায় না। আমার কাছে লাগতেছে এটা আসলে ব্যাংকের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় বর্তমানে। কিরকম? ব্যাংকের তো ভাই তো লাভ, না ব্যাংক তো না, এখানে ব্যাংকের হুমকি স্বরূপ কিরকম, না হুমকি স্বরূপটা কিরকম, মানে এইটা দিয়া আপনার এই যে টাকা পয়সা লেনদেন ক্ষেত্রে অনেক জায়গা ঝামেলা হবে। কিরকম হবে মনে করেন, এই যে আমরা শহরে যেরকম একটা জিনিসের মানে টাকা পয়সার লেনদেনের সময় যে একটা সিকিউরিটি নিরাপত্তা, এটা কিন্তু গ্রামে অনেক সময় দেওয়া সম্ভব হয় না। এখন এক্সাম্পল, আপনি একটা লোককে 20 লাখ টাকা দিলেন, আপনার গ্রামে কিন্তু পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া সম্ভব না। বেড়া টাকাটা ব্যাংক তুলে নামলো, আপনার এখানের দিকে নিচ থেকে কোথাও যাওয়া ফাঁদা লেগে গেল গা, কি করবেন? তো কিছু করার আছে? ইচ্ছা ভাই টাকা তুললে তখন নিজ দায়িত্বে হ্যাঁ, ইয়ে করে নিতে হবে। তারপরে একবার মনে করেন মানে আপনার যে টাকা পয়সা একদম মনে করেন একটা লোককে ধরছে, বের করে যে তুই আমার 50 লাখ টাকা মুক্তিপণ দে, ও রাজনীতির দিকে একটা সিকিউরিটি, তো সিকিউরিটি নিরাপত্তা সহকারে টাকাটা মানে কোনো ঝামেলা তুলে তুলে নিতে পারবো। একটা ঝামেলা হইতো না শহরে, একটা বা মানে শহরে বলতে মেইন ব্রাঞ্চ হইলে কিন্তু এটা একটু মানে কঠিন হয়ে যাবে, মেইন ব্রাঞ্চে কিন্তু এগুলো অনেক জাস্টিফাই করে। হ্যাঁ, এটা মানুষের সুবিধার জন্য দিতেছে আর কি, যেন গ্রামের গঞ্জের মানুষের জন্য ব্যাংক থেকে মানে ব্যাংকের লেনদেন থেকে যেন মানে হ্যাঁ, না যায়, কারণ আমরা অনেক সময় টাকা হাতের পয়সা, কাছে যাতে ব্যাংকিং সুবিধাটা পাই আর কি। হ্যাঁ অনেকে দেখা গেছে কি ব্যাংকে এসে চাইলো, মোবাইল ব্যাংকিং বেশি হয় আর কি, বিকাশ আপনার এগুলা বেশি টাকা পয়সা তোলা হয় আর কি। এই জন্য বিকাশটা এজেন্ট ব্যাংকগুলো বিকাশটা বন্ধ করে দেওয়া দরকার, বিকাশটা বন্ধ করে দেওয়া দরকার। বিকাশটা তো বন্ধ ভাই আস্তে আমি মনে করি ফাউল একটা জিনিস, বুঝছেন না? বিকাশে যেই টাকা মানুষ লস সুর খাইতেছে, মানুষ তো সুর ব্যাংকিং বুঝে না, টাকা খরচ সুর কইরা কইরা হাজারে আপনার 20 টাকা নিতেছে, তো দরকার আছে আমার হাজারে 20 টাকা নষ্ট 1020 করা? টাকা, অথচ ব্যাংক আমি আপনার 1 এখানে লাখ হ্যাঁ, টাকা এই পাঠাইলে কারণেই দুনিয়া মানে আপনার একটা সুযোগ 1 কোটি টাকা লেনদেন করলে কিন্তু 20 টাকা চার্জ কাটে না, আর এরা হাজারই নিয়ে যায় 20 হ্যাঁ টাকা, হ্যাঁ, হাজারই নিয়ে যায় 20 টাকা, আরে কি রে বাবা। তাও তাও অনলাইনে একটা ট্রানজাকশন করতেছে, ক্যাশ কোনো মানি না, জাস্ট এটা আপনার মোবাইল থেকে মোবাইলে ট্রান্সফার হইতেছে, তাইলে এজন্য হাজারে 20 টাকা কস্টিংই নেই, কস্টিংই নেই, কোনো সার্ভার ইউজ অতিরিক্ত করে না, ডাকাতি করে। তাইলে ইয়া, হাজারে যদি 5 টাকা 60 টাকা নিত তাইলে একটা কথা ছিল। এই যে সরকারও কিছু কয় না, সরকারও বুঝলাম না, সরকার তো অনেক দান্দা ভাই, দান্দা বার করে না, কিছু কয় না না। না, খুবই সরকার বলবে, রাজস্ব আস্তে সরকার তো আস্তে দান্দা পায়, সরকারের কাছে সরকারের ট্যাক্স সরকার রাজস্ব তো পায়, দান্দা পায়, দাঁড়ায় করতেছে। সরকারের দান্দা সরকার টাকা পয়সা সরকার টাকা তো নেয়। সরকার তো জনগণের কথা হবে না। 5 টাকা করলে যথেষ্ট রে। এমন যে নিয়ম তো হইতো যে তোমরা ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবসা করবা, হাজারে তোমরা 5 টাকার বেশি নিতে পারবা না ম্যাক্সিমাম, যে কোম্পানি দাও, এমন এটা সিস্টেম করে দিলেন, কোম্পানি তখন কিছু করার ছিল না। তাহলে এটা করে দিলে মানে ঠিক আছে। মানুষ তো ব্যাংকিং বুঝে না, বুঝলে মনে করেন যে বিকাশে 50 লাখ 1 লাখ 2 লাখ টাকা মানুষ এত টাকা খরচ করে পাঠাইতো না। মানুষ মনে করে ব্যাংকে অ্যাকাউন্ট কত যে ঝামেলা, ব্যাংকে যাবো পাঠামো এই সেই, বিদেশ থেকে পর্যন্ত বিকাশে টাকা পাঠাতে, অথচ রেমিটেন্স পাঠাইলে কিন্তু এখান থেকে আপনার কমিশন পাই তাহলে উল্টা। অনেক ঝামেলা আছে, তা এই বিকাশটা বন্ধ করে দেওয়া দরকার। তা আমরা কালকে যে কাজটা দেখাইছিলাম, এটা কি আপনারা পারেন? আমি তো মনসুর ভাইয়েরটা হয় নাই, মনসুর ভাইয়েরটা হয় নাই, আর আমাদের যে মেহেদিরটা কি হয়, মেহেদি মেহেদি ভাই ডাকতেছে আপনারে। ভাই আমারটা ওই করতে গেলে আপনার ওই ক্যাশ মেমোরি ফেল দেখা, র‍্যাম ফেল, ইটা বকর সকল লেয়। আজকে একটা কাজ দেখাই দাও আপনাদেরকে, আপনাদের আপনাদের ল্যাপটপের মেমোরি র্যাম কার কতটুকু আছে? জি ভাই, বললাম যে আপনাদের ল্যাপটপে কার র্যাম কতটুকু আছে? 8 জিবির উপর আছে নাকি? 8 জিবির? ভাই 8 আর জিবির উপরে নাই বা আমার তো মধ্যে 4 জিবি। আমারটা ভাই 2 জিবি। আমি যে একটা কাজ দেখালাম, এটা তো দিলে এখন মনে করেন যে আপনার হ্যাং হয়ে যাবে ল্যাপটপটা। আমার 8 জিবি র্যাম একটু ঘটকি মারে।
একটা র্যাম কিনে আনবো ভাই, চিন্তা ভাবনা করতেছি 4GB একটা র্যাম আনলে আমারটা 6GB হতো। 4 GB 8 GB দুইটা লাগান, 4 GB দুইটা লাগান। আমার কাছে একটা 2GB আছে, তো 2GB টা কারে দেব, 2GB টা তো ব্যস্ত হইব। এটা কি ডেস্কটপে জি ভাই। ডেস্কটপে 2 GB লাগে, 2 GB বাদ দিয়ে 8 GB একটা পাওয়া জানি না, 4 GB 4 GB করে। বা 8 ভাই জিবি পাওয়া যায়, তো এগুলো আপনার পাওয়া ওই যায়, এক এক জনে এক এক রকম ইয়া করে। কারণ কি আমার মনে হয় ওই আপনার 4 GB স্টিক দুইটা লাগাই নিলে ভালো, 4 GB এইটা আবার সেই দুইটা জায়গা তো দুইটা স্লট থাকে, দুইটা স্লট থাকে, তারপর 2 GB জি। টেবিলে ফেলে লাগতো না। তারপর আমরা ভাই আবার একটা জিনিস 2 GB আর 4 GB ডেস্কটপে লাগাইলে 4GB র্যাম লাগালে কি করতে পারে। স্পিড তো অবশ্যই পাম একটু। আমার তো তেমন অ্যাপস ট্যাপস কিচ্ছু নাই, কম্পিউটার একদম ফ্রি 1000 ফ্রি। আমি এখন দেখামু, এটা যদি আপনারা মানে ওপেন করেন না, একটা লটকি দিব, এই লটকি মনে করেন আপনার 7 দিন লাগবে এই লটকি দেখে জিন্দা হইতে। থাক ভাই, এমনি লোড কি মারে আমারটা মাঝে মধ্যে। ভাই আমার যেহেতু আপনার এসএসডি আছে, আমি একটু ট্রাই করে দেখতাম পারি। এসএসডি লাগে আমার মানে মোটামুটি ফাস্ট চলতেছে। আমার যে পাশের ল্যাপটপটা এটা 8 GB র্যাম, তো আমি আমার 4 GB দিয়ে কালকে আমি আমার ট্রাইটা করছি না করে আমি এই র্যামে যে করছিলাম 8 GB টা, ওইটার মধ্যে লটকি মারছি। এই দেখেন কালকে কাজটা কি আপনারা পারবেন না দেখামো, আবার না আজকে নতুন কাজ দেখামো কোনটা কোন? একটু হালকা দেখাই দিতে পারেন ভাই। মনসুর আলম ভাই ভাই দেখামো। যেটা মনে হয় আপনার ওই গ্রেডিয়েন্টের টাচটা, এটাই ভাই গ্রেডিয়েন্টের টাচটা দেখাই দিতে চলবো। আপনার আগের কাজটাই গ্রেডিয়েন্টের টাচটা দেখাই দেন, আপনি কারণ যেহেতু আমরা উল্টা পাল্টা। এইটা এই গ্রেডিয়েন্টের টাচটার পরে আপনি যে এটার সাথে যদি আমি এটাকে ইস্পাত বোঝা যায়, এরকম সলিড একটা প্লেটের মধ্যে বোঝা, এটা আমি করতেন না, এটা করতে পারেন? ইস্পাত সলিড এই যে মানে বুঝে নাই এদিকে যে আমরা এটা একটা লোহার মতো পাত, ভাই। আমরা ওই এগুলো তো আপনার ওই ইয়া না হয়েছিল, ওই 3D এর একটা কি জানি বলা হয়, এটা তো আপনি দিছেন ওইটা না, নেওয়া হয়েছিল। এটা তো আপনি হ্যাঁ, দিছেন না করে এটার মধ্যে দেওয়া হয়েছে, এটার মধ্যে দেওয়া হয়েছে ভাই। না, এটা নাই তো, এটা না আছে ভাই, দুইটা মনে হয় একসাথে আমি সিলেক্ট করে দিয়ে না দিছি। সিলেক্ট এটা আমরা নাই। এই ফাইলটা আমার কাছে সেভ করাই আছে। দেন ওপেন করে দেখেন, ওপেন বা করে আমরা ওই দিন যে আমি কাজটা করছিলাম ওইটা আর কি। এটা তো দিছেন আচ্ছা না, এটা তো দিছেন না। আচ্ছা, এক মিনিট ভাই, দেখাইতেছি ভাই। দেখেন ভাই আমার কাজটা করতে গেলে তো লেখা the operation cannot complete because there is not enough memory RAM available। না কি করণীয় ভাই? করণীয় হইছে এই যে দেখেন ভাই, ফটোশপে কাটতে আবার ওপেন করেন, এই যে ভাই জুম করেন, একটু জুম করেন। আচ্ছা আলবাত ঠিক আছে। ভাই ওই আমি দুইটা সম্পূর্ণ এমনি সিলেক্ট কইরা আর এটা একটু টান্দা বড় করে রাখছি। এই যে দেখেন বড় করেন সাইড এরকম দেখা যায়, এটা তো সাইড নাই, কিন্তু সাইডটা নাই, এটা যে সাইডটা তো ভাই নাই ওটা ওই যে এমনি স্টকটা আমি সম্পূর্ণ এভাবে আমরা টান দিয়া আমি এমনি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছিলাম, যার কারণে এটা আর এটা মিশা গেছে গা। আচ্ছা একটা কাজ করেন, এই যে সামনের যে জিনিসটা দেন, এটা এই যে ডান দিকেরটা, এটা ডান দিকে দুইটা, ডান দিকে দুইটা, হ্যাঁ এই দুইটা পিছনে দিয়ে দেন তো, সেন্টার ব্যাক করেন তো, সেন্টার ব্যাক করেন দুইটা, সেন্টার ব্যাক। জি এটা এইভাবেই থাকবে। আচ্ছা এইটা সামনে গিয়া, এইটা সামনে থাকলে মধ্যে আর ওইটা পিছনে থাকবে। আচ্ছা ভাই, তো ভাই এটা ওই গ্রেডিয়েন্টের কারণে এটা আবার আমি ইয়া করে আবার গ্রুপে দিব ভাই। আচ্ছা ঠিক আছে। আর ওই মেহেদি ভাই কিটা কয় দেন, মেরে সব বলেন। ভাই মেমোরি নট এনাফ দেখাইতাছে, মেমোরি RAM নট এনাফ। আরে আগে ফটোশপ আবার ইলাস্ট্রেটর কাটেন, কাটে আবার ওপেন করেন।
ভাই ইলাস্ট্রেটর কাইটে ওপেন করেন। এটাই করতেছি ভাই। এটা আমারও দেখা যায়, আমার ওই যে 8 জিবি রেমও দেখা যায়। এটা আসলে আপনার সিরিয়ালটা যখন ফুলফিল হয়ে যাওয়ার চেষ্টা করে জি তখন আমার একজনে তাজরিন খান ফোন দেওয়ার চেষ্টা করছে, লোকাল দেখা যাচ্ছে। খিদে লেগে গেছে রে ভাই, ভালো লাগছে না। আচ্ছা দেখেন আমরা একটা কাজ দেখেন নতুন করে আজকে, হ্যাঁ একটা হচ্ছে আমরা একটা উ বানাই দেখাবো, অর্থাৎ বিভিন্ন শেপ দিয়ে উটাকে কাইটা গিয়ে সুন্দর করে শেপ করে, হ্যাঁ দেখেন ইলাস্ট্রেটরে যাতে স্ট্রোক কালারটা নীল করে আমি আপনার কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা কপি করে কপি করে কপিটাকে ফ্রন্টে নিয়ে আসবো। আর কপি করার একটা সিস্টেম আছে বুঝছেন, এই যে আমি এটা কপি করলাম না, আমি এটাকে কপি এভাবে না করে দেখেন এখান থেকে ফাইল কপি ফাইল পেস্ট ইন ফ্রন্ট, দেখছেন কন্ট্রোল এফ। জি আমরা একটা করতে পারি যে এখানে এটাকে আমরা কপি করব না, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিব নাকি ভাই? না সহজ একটা জিনিস আছে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জি কন্ট্রোল এফ। এফ দিলে কি হয়, এটা সামনে আসে সামনে। আবার আপনি যখন কন্ট্রোল বি দিবেন, বি বি ভি না বি, তাহলে এটা পিছনে যাবে ব্যাক। এফ দিয়া ফ্রন্ট, বি দিয়া ব্যাক, অর্থাৎ আমি এখানে এফ দিলাম, দেখেন একটা কপি হয়ে গেছে দেখছেন। আচ্ছা এটা আমার ফ্রন্টে আসছে, জি আমি এইদিকেও ফ্রন্টটাকে ছোট করব, পরে এটাকে অনেকটা কালার করে দিই। ইউ 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 আমার কানে ভাইব্রেশন লাগতেছে, কার মোবাইলে ভাইব্রেশন করতেছে? মেহেদি মেহেদি। তাহলে দেখেন এখন এই দুইটাকে আমরা একটা কাজ করব, এটাকে একটু কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, জাস্ট কপি করলাম আর কি, কপি করে একটু বড় করলাম, পরে এটাকে ক্লিয়ার নান করে দিয়ে সাইডে কালারটাকে অন্য একটা কালার করে দিই। এটা মাপ নিব, মাপ নেওয়ার জন্য আর কি, একেবারে সাদা আছে, এটা একেবারে সাদা, এটা একটা বাড়াই দিই, বুঝবো না, এটা একটু বাড়াই দিই। দেখেন প্রথমে আমরা ধরে এটা একবারে এটা মিলাই দিতে হবে, মিলাই না দিলে পরবর্তীতে আমরা ডিজাইন করার ক্ষেত্রে ঝামেলা হবে। হ্যাঁ আমরা একবারে এটার সাথে এটা মিলাই দেবো, হ্যাঁ নাহলে পরে মিলবে না, এটা পরে ডিজাইন এটাকে আমরা কপি করে হয়েছিলেন? দেখছেন। ও জি ভাই, এটা আরেকটা কপি হবে না ভাই? হ্যাঁ এটা উই বানাবো, অর্থাৎ ওটা বানাবো এরকম যে আমরা যে আরে বিভিন্ন ভাই এটা কি আপনার ওই আমরা ওই মোজিলা কাজ মোজিলা কাজ ওপেরা কি বলে গুগল ক্রোম? না না আমি তো বানাবো, বলতে এটা বানাই কিল্লা না, চলো এটা তো মজিলা ক্রোম বানানোর মধ্যে ওই ক্রোম না বানানো দেখানো হয়েছে না, ক্রোম বানানোর মাস্টার কার্ড বানানি। কেমনে? আপনাদেরকে কি যে ক্রোম বানানোর মাস্টার কার্ড বানানো দেখাইছি না? ক্রোম বানানো তো দেখানো আমাদের হয়েছে না, ওটা মনে হয় অন্য গ্রুপে দেখানো হয়েছে। মাস্টার কার্ড
মাস্টার কার্ড না, আহ, মাস্টার কার্ড দেওয়া হয়েছে না। বুঝছি, আপনাকে দেখানো হয়েছে না, অন্য বেশি সবারই দেখানো হয়েছে, আপনারা বাদ করছেন। দেখেন এখানে আমরা কতগুলো শেপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমাদের এই শেপটা একটু ভিতরে দেবেন, লাগে আমাদের ডিজাইনটা পরে হবে না, আপনার থেকে যাবে। দেখেন আমরা এখানে এখানে আমরা তিনটাকে একবার ধরলাম, ধরে আমরা কিছু কিছু শেপকে মানে মার্চ করে দেবো, একসাথে করে দিব, করে ডিজাইনটা করব। যেমন শেপ বিল্ডারে যাব, জাস্ট এরকম, মানে আমি কোনো ইয়ে করলাম, শেপটাকে মার্চ করে দিলাম, দেখছেন? জি শেপটাকে মার্চ করে দিলাম না, এখান থেকে এই কালারগুলো ইয়ে হয়ে গেছে, আমি কালারগুলো আবার ঠিক করে দিই। কালার দিলাম, এখানে আরেকটা শেপ এসেছে, সেটাকে ফেমিলে দিলে বাইরে এগুলোকে ডিলিট করে দিই। এগুলো থেকে আমি ডিপ কালার দিই, স্ট্রোকটাকে নীল করে দিই। এখন দেখেন আমাদের এটাকে এটাকে ধরে এটাকে সে বিলে দিয়ে এটাকে ম্যানেজ তাহলে হচ্ছে, তারপরে স্ট্রিকটা ফ্যামিলি আছে, স্ট্রিকটা পরে সার্চ করব। পুরোটাকে ধরি, সেই বিলে না এই দুইটাকে সি ধরে মিলাই দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস রয়ে কি বানাই গেছে, সি হয়েছে না? সি অর্থাৎ এটা 3D টাইপের, আমরা এটাকে কাজ করব। অর্থাৎ 3D না, বাট এটা একটা 3D। বুঝতে পারছেন এখন? জি ভাই এই শেপটা হচ্ছে যে আমরা বিভিন্ন লোগোতে ব্যবহৃত হয়। অর্থাৎ সি, আপনার যদি সি যে কোম্পানির প্রথম নাম থাকে, সেক্ষেত্রে আপনারা এটা সি কিভাবে বানাইবেন, যে আপনারা এরকম কনসেপ্ট দেন, বুঝতে পারছেন? বুঝছেন? এটা পারবেন না এটা? জি ভাই এটা পারা যাবো। একটু করেন, পারা তো অবশ্য সবগুলোই পারবেন, কারণ করলে অবশ্যই সবগুলোই পারবেন। পারতেন না কোনো, যা দেখাবো তাই পারবেন, করলেই পারবেন, ঠিক না? জি ভাই করেন এটা তাহলে। মেহেদি করেন, আসিফ ভাই করেন আপনি। মেহেদি ভাই, মেহেদি ভাই কি কথা শুনেন? মেহেদি মনে হয় মেহেদি ভাই আরেকটা কানেক্ট করে শুনবো, এটা মানে রেজিস্টার দিচ্ছে আমার ছেলে, এটা করেন। আর আপনি স্ক্রিনটা শেয়ার করে করেন, হ্যাঁ? জি শেয়ার করে করেন, বাকিটা দেখুন। এটা তো দুইটা ঢোলা না, একটা করে দিই। দুই তো হাই তব না বিদায় সিরা কে কি দিছে না, তুমি তোমার ঘুমোতে ডাক দিছি না, তুমি তোমার ডাক দিয়ে তুমি আমার তোমার আমি ডাক দিয়ে তোমার বিদায় দিই, তাহলে মোড়া মানে ভালো দিই দিকে যাবে, সিরা আসেনি। আমি জানি তোমার, আমি কি আমার তো জানি যে সিরা দিতে না, কাম দিতে তো আসলে হাই লাগবে, হাল কেমন বরাবর আছে।
নেক্সট দিছি না নেক্সট দিছি আমি আমাদের মোদি না তুমি ফ্লোর হচ্ছে ফুল থেকে আবার চলছে আজকে আমি এটা করো মারি বাজে সমস্যা সমাধান করো এই যে ওইটার সে এই ওইটা কি তুমি আমি কই জানি না আমার আগে ব্যথা আর ছাড়া ইয়ার করতে এইগুলো করেছে আর এই কিটা জানো তুমি এই খাও তো আমার মন কাছে না বলে আদা মন না হতো না খাও পুরাই না মন এক পারেন না সে এক পারেন না একবার এক পারেন ওয়াল করে করে আমার জানা পড়ে না নেক্সট সেমিস্টার না মেরে তোমার পড়াশোনা ঘুমাতে হ্যাঁ वापिस नहीं भागते वाला हमारा आटा लेना करते हैं हम जो मोटर से मुंबई से आटा बना था तो आवाज घुमाई से मोटर से घुमाई से अपन ना डाला तो मोटर का हम डबा रहे हैं जब गैस पे काम दिला के गाड़ी में गैस पे आगे काम लोग हम ड्राइवर गैस पे बदल दा बॉडी मशीन को दे दे पर यार बदल আমার নাম ছিল আমার মাস হয়ে গেছে তাহলে মাস হয়ে গেলে আমার মাস Olha, como é que é? No, English no, English is বাংলা
ওয়াকি তো বললো কি আমরা ধরে কিন্তু ইরিটেশন তো হয় না এই যায় ব্যাঁ বুঝি না আমরা কালে যাচ্ছি এটা কারণে ওকে আমার প্রবলেম নেই আমরা তো গেলে এটা আপনাকে ইরিটেশন আমার আমার এলাম হইছে না বুঝছেন জি হইছে না আপনার রাউন্ডার আমার রাউন্ডার তো মনছে না দেখি দেখেন বল আপনার রাউন্ডার আছে না একটু নিচের দিকে আমার রাউন্ডে গেছে উপরের দিকে আমারটা দেখছেন জি 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 দেখা যায় আমারটা মানে আপনারটা একটু স্ক্রিনশট না করলাম দেবো কেমনে আমি স্ক্রিনশটটা আমার স্ক্রিনশট আছে বাট আমরা ছোট করে দেখবেন আর কি আমি দিয়েছি দেখছেন ওই যে আপনার এই জিনিসটা উপরের থেকে নিচে আর আমারটা হলো আপনার নিচের থেকে উপরে এই দেখেন দেখছেন যেটা ওই নিচের থেকে উপরে না আপনারটা আপনার শেয়ার নাই স্ক্রিনশট গেছে গা আর আপনারটা উল্টা হয়েছে উল্টা হয়েছে না ফেসও লাগছে অনেকটা আপনার উল্টা আমার সাথে ফেসও আছে আপনারটা এটার মতো করে এটার মতো করে একবার না দেখলে কোন যা আবার দেখায় সমস্যা কি মেহেদি ভাই শুনেনি মেহেদি ভাই মেহেদি ভাই কোনো খবরও নাই একটা আইলেওয়ালা ফাগুন ছিলেন নি নাম হচ্ছেন ওই ওই ভাই দেন ভাই অত কোনো মেসেজ দে আইলেওয়ালা ভাই। ফাগুন তা গুতা দেবো গুতা মেয়েদের এটার মধ্যে মনে হয় সাউন্ড নাই মানে ডেস্কটপে আর কি ডেস্কটপে সাউন্ড নাই কথা কইতে পারে না খালি শুনে ফোনে আগে যেমনে করছে সেটা এমনি করলে তো হয় ফোনে কথা কইলো আর ডেস্কটপে শেয়ার করে কথা কইলো আইছে মোবাইলে ফোন দিছিল বুঝছেন নি আর আমার রান আমার কম্পিউটার সাউন্ড অফ করি এই লোগোটা যারা যে শেপে দেয় শেপে করছেন ভাই কইলাম না আমার ওই যে ইনস্টলেটর তো সমস্যা যাইতাছে সেম এখন এই তুই যাইতাছে সি ড্রাইভটা কত হালিছে সি ড্রাইভটা সি ড্রাইভটা ভাই 180 জিবি হালি 180 জিবি 180 জিবি হালি এর ফলে কাজ হয় না না কি করতাম কোন র‍্যাম কত র‍্যাম কি খান দিবে
র‍্যাম তো 2 জিবি ভাই, আপনি তো এটাই কইলাম। তো সমস্যাটা করে লাইছে। 2 জিবি র্যাম দা কেমনে করবেন? 2 জিবি র্যাম দা কি গ্রাফিক্সে কাজ করতে পারবেন? না আমি ওই 4 জিবি র‍্যাম কিনানো ব্রাউন করে আইতা আমো করে আইতে পারতাছি না। এটা কত নিব ভাই 4 জিবি র‍্যাম? আখরা কইতাছে 16, আপনি 1850 টাকা কইতাছে আখরা, মানে ব্রাউন করে একটু কম পাওয়া যেতে পারে। কমে পাওয়া যাবে, আপনি 1200-1300 ভিতরে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আবার ব্রাউন করে ভালোটা পামু, কিন্তু আখরার ভিতরে হ্যাঁ দিব, আবার কোন একটা সমস্যা হলে করব নারিঙ্গিরি। ব্রাউন করে অবশ্য আসমু। ভাই আমার মতে আরেকটা আপনার কাছে টিপস আছে, যেটা আপনি ওই ইলিস্ট্রেটর আছে না, আপনার সিএস নামে একটা আছে, হ্যাঁ এটা CS হ্যাঁ শুধু সিএস, ওইটা আছে না, আমি নিজেও চালাইছিলাম আগে। এটা আছে না 2 জিবি র্যাম, অনেক সুন্দর চলে। এটা তো আগে মনে করেন কি যারা পোস্টারে কাম করে এর কাছে এটা আছে আর কি। তো আপনি নেটে খোঁজাখুঁজি করলে আশা করি পাওয়া যাবেন। CS দিলি চলবে না? জি সিএস, ফটো ইলিস্ট্রেটর সিএস। আচ্ছা, তো আজকে ওই যে টরেন্টে পাইতাম না ভাই আপনাদের আর দিছে? টরেন্টে পাবেন, টরেন্টে পাবেন, আজকে তো এটা খুঁজবো। খুঁজে দেখেন। আর এটা আছে না 2 জিবি র্যাম অনেক সুন্দর করে চলবো, কিন্তু সমস্যা হলো দূরই যে বিভিন্ন 3D এটার মধ্যে এটা নাই, তবে আপনি কাজ চালাতে পারবেন, এটা শিওর। না সমস্যা না, আমি এর সাথে আমি র‍্যামটা নিয়ে এসে বলবো। আমি ওই ব্রাউন করে জমা করতেছি, দেখি কালকে শুক্রবার তো মনে হয় দোকান বন্ধ থাকে। না, খোলা খোলা। ভালো থাকে। খোলাই থাকে ভাই। আচ্ছা, দেখি তাহলে শুক্রবার অথবা শনিবারকে নিয়ে আসবো, টাকাটা এই কথা ম্যানেজ করি। তাহলে ভাই 8 জিবি র‍্যাম কিনলে কত টাকার ভিতরে কিনা যাবে ভাই? এগুলো সস্তা। আখরো দিয়ে 8 জিবি র‍্যামের দাম চাইছে আমাদের 4000 টাকা। দান গ্রাম না 1000 2000 টাকা নিব। 1000 টাকা 2000 টাকা নিলে তো কিনুন যাবো। যে আমি জিগাই দাঁড়ান, নাম কি দা দিন ইসলাম। DDR3 ভাই, DDR3 আচ্ছা আমার ইয়েটা র‍্যামটা। আচ্ছা দিদি 8 জিবি না? জি ভাই, 8 জিবি টা দিন, 4 জিবি টা দিন। নিশ্চিত। দিন ইসলাম, ওয়েলকাম। চলে ভালো নি তোমার? ওখানে আছো? আচ্ছা দিন ইসলাম, তোমার DDR3 RAM 8 জিবির দাম কত আর 4 জিবির দাম কত করে? ডেস্কটপ সতেরোশো নাকি? আর 8 জিবি কত করে তোমার দাম কত? 8 জিবির দাম কত? এসব তো 3000 নাকি? এই যে আর কি, তো তুমি যদি কেউ আইয়ে করেছি তো কালেকশন করে দিতে পারবে না আগে বললে? 5 জিবি আমি তাহলে ওর সাথে কথা বলে যদি নেয় যে তোমার সাথে যোগাযোগ করে দেবো, তাহলে তোমার সাথে যোগাযোগ করে দেবো, তুমি নিতে চাই তাহলে আনে দেবে। আচ্ছা মেদে মেহেদী ভাই, কইছে সর্বোচ্চ 8 জিবি সর্বোচ্চ 3000, জি আর 4 জিবি টা ভাই আর 4 জিবি আছে দুই দামের, একটা আছে 1700, একটা আছে 1300। কোনটা হবে ভালো ভাই? যেহেতু দাম একটু বেশি, এটা তো মনে হয় ভালো জিনিস দিকে দাম একটু বেশি, ঠিক না? জি এরপরে তুমি 1700 কইছে, আমি যদি ফোনটা কই দিই আরো 100 টাকা কম রাখবো। আচ্ছা ভাই, আর 8 জিবি এদের কাছে নাই, মার্কেটে নাকি অ্যাভেলেবেল না। এগুলো লাগলে ফোন দিয়ে বলা লাগে আর কি, আর টাকা জানাই দিব। বলছে ও, 3000 তাহলে- টাকা নিব, 4000 যেটা কইছে 3000 টাকা নিব আর কি। তুলে ভাই আপনি এটা কোন জায়গায় দিব? আপনি যে জেলা মার্কেটে তো নাকি? না জেলা পরিষদ মার্কেট না, এটা হচ্ছে তোমার এই যে সাবেরাস মনে স্কুল আছে না, ওই যে আপনার কাছের স্কুলে পার হয়ে যাবেন পুরো মার্কেটটা এনে। এখানে আসলো আগে ব্রাদার্স কম্পিউটার, নাম শুনছো? ব্রাদার্স, জি এটা তুই আমি নিছিলাম আগে ইয়েটা। হ্যাঁ ব্রাদার্স কম্পিউটার তো হারা এখান থেকে গেছে, নিজের বিল্ডিং এ গেছে আর কি। ব্রাদার্স কম্পিউটার নিজের বিল্ডিং এ গেছে কাজীপাড়া হচ্ছে তোমার সাবেরাস মনে স্কুলের সাথে। কাজীপাড়া সাবেরা সুপার স্কুলের সাথে। হ্যাঁ সাবেরাস বলতে এই যে কালীবাড়ি মোড়টা আছে না, কালীবাড়ি মোড়,
জি। এটা থেকে একটু পশ্চিম দিকে আর কি হাঁটলে 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট না, হাঁটলে হবে 1 মিনিটের রাস্তা, 1 মিনিট। আমার এখানে গেলে এরা আচ্ছা জি দিয়ে ভাই। দিবে আর কি, আগে যোগাযোগ করতে আসতে হবে আর কি। তুমি যে 8 জিবি নাও, তাহলে আগে যোগাযোগ করতে হবে, আইনা দিবে। আর যদি 4 জিবি নিতে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় ধরো, শুধু শুক্রবার ব্যতীত আর কি। শুক্রবার আজ মার্কেট বন্ধ, শুধু এদেরটা বন্ধ, ব্রাহ্মণবাড়িয়া সবই হলে এলাকা বন্ধ আর কি। আচ্ছা ভাই, শুক্রবার পরে যাবো যেদিনকে যাই, আপনার নক খেতে যাবো। আইলে ওই একসাথে যোগাযোগ করে আইও, তোমার এরা এরা আছে না, সুবিধা আছে আবার একটা, এরা তোমার এই যে ঢাকা নিজের দোকান আছে, ও যার জন্য এরা অনেক দাম কম রাখে। জি ভাই। অন্যরা সেম জিনিসটাই তোমার দাম বেশি রাখবো, এবং তোমার এই যে রেপ্লিকা কপি দিবে, রেপ্লিকা অর্থাৎ 2000 কপিটা দিব তোমার। ওই ইউজ করাল যেটা। ইউজ না অর্থাৎ এটার যে চাইনা ভার্সন, যে রেপ্লিকা ভার্সন বুঝেন তো, প্রত্যেকটা। জি জি, বুঝি বুঝি, ওই আপনার ওই কি কয় এটারে একটার যে কয়েকটা ভার্সন বাই করে, হ্যাঁ হ্যাঁ, একটু এটা দুর্বল রেপ্লিকা কোয়ালিটি, ভার্সন। এইগুলা রেপ্লিকার ভার্সন। হ্যাঁ, হ্যাঁ এটা ভালোই তো না আর কি, এগুলা ঝামেলা, এরা অন্য এরকম করে আর কি। আচ্ছা ভাই, তো কালীবাড়ির মোড় আপনার কাছার স্কুল পারে ও রিক্সা ধরতে হবে নাকি? না না, কাছারি যাওয়া লাগতো না তো আপনার, এই যে ট্রেনে যাচ্ছে না, কাউতলি থেকে রিক্সা উঠলে রিক্সাওয়ালা কইবেন কালীবাড়ি মোড় নামা, কালীবাড়ি মোড় থেকে পশ্চিম দিকে উঠছে, যে ফরিদতলা জি। রোড উঠছে একটু সামনে, এই সাবের আছে স্কুলের সামনে, এখানে পিছনের দিকে যাকে রুট, হোমিওপ্যাথিক আছে না, হোমিওপ্যাথিক কলেজটা, পিছনের দিকে যে রুটটা দা। হোমিওপ্যাথিক কলেজের অপোজিট জি আর কি। জি। আচ্ছা ভাই, এটা বিচারে বাইক করলাম। দোকানের নাম কি তা ভাই? ব্রাদার্স না? ব্রাদার্স কম্পিউটার। আচ্ছা, এই এই আচ্ছা ভাই। এই লোকটা তো ইয়ে হয়েছে না, আমার মনসুর সাহেবের তো হয় নাই, দেখা আবার করে দেখা আবার নালে ভাই করে আরেকবার। দেন ভালো হয়। আবার হ্যাঁ, দেখা হ্যাঁ। যাবে একটু না। জি জি, আচ্ছা আমার নিচের অংশটা আমি মিলাইতাম পারতাছি না। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি। রুহিদের একটা এলিপস নেই, হ্যাঁ। এলিপসটাকে আমি একেবারে মিডিলে নিয়ে নিলাম, একেবারে মিডিলে। মিডিলে নিতে গেলে এখানে ক্লিক করবে, দেখেন যে অ্যালাইন টু আর্টবোর্ড দিবেন, দেখছেন জি। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, যে এটা এবং এটা দেখুন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দেখবেন নাম্বার দেয় হিসাব হবে। তারপর আমি এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল বি দিয়ে হবে, বেঁকে চলবে কি কি সে কি হবে বুদ্ধি তো অ্যালাইন টু আউটপুটে যে কি সেন্টারে দিব নাকি? বুঝে নাই মেয়ে দিয়ে আবার বলায়। বলছি ভাই, অ্যালাইন টু আউটপুট যে বলছেন, এখানে যাই কি সেন্টারে দিব নাকি? হ্যাঁ, একবারই বেঁচে যান, এই যে এদিকে লিখবেন অ্যালাইন টু হরিজন্টাল, অ্যালাইন টু ভার্টিক্যাল, জি জি। তাহলে আমি মিডিলে এসে পড়বে। আচ্ছা ভাই। তখন আমরা এটাকে একটা কপি করলাম, না কপি হয়ে গেছে অলরেডি। অন্য কালার দিয়ে দিবেন আমাদের বুঝার সাথে। এটাকে একটা অন্য কালার, যে কোনো কালার দিয়ে বোঝার জন্য আর কি, কালার না দিলে বুঝতেন না আমাদের। তারপরে আমরা ইচ্ছা করলে আরেকটা এলিপস আনতে পারি। এলিপসটা কোনো মানে ফিল কালার দিব না, একটা স্ট্রোক কালার দিই, সাদা দিই, এটাকে 3 পিডি দেখার জন্য আর কি, যদি আমরা মাপটা নিব আর কি, অর্থাৎ মাপটা একটা খেয়াল রাখবেন যেন এইটার সাথে করে মিশে যায়। এটার সাথে যদি না মিশে তাহলে কি হবে জানেন, ওই কাটার ক্ষেত্রে সমস্যা হবে ভাই। মার্চ করার সময় মার্চ হবে না, তখন এই যে কাটা মারতে ডিলিট সমস্যা করে হবে। ডিলিটটা হবে না। 19-20 আমার একটু সমস্যা নেই। তারপর এটাকে আমরা আরেকটা কপি করবো, ঠিক আছে, এটাকে কপি করে আমরা এদিকে নিয়ে যাবো, অর্থাৎ এখানে এটাকে আমি জুম করে মিলিয়ে দিই। মধ্যে দাগটা বুঝছেন, এই যে মধ্যে দাগটা মিলতে হবে এর সাথে, দেখছেন।
সরাফ ওয়ালাইকুম আসসালাম কিরে তিন কে দিলে কাঠু মাছ তো ভাত কে খানা না কাঠু মাছ তো ফানসা মাছ না কাঠু মাছ তো ফানসা মাছ একবারে তো ফানসা মাছ নাই তো আমি তোর না কইছিলাম যে তেলাপিয়া দিদি তেলাপিয়া আছে না তো আর কোনো মাছ না আচ্ছা দেখছেন এটাকে সাদা হয়ে গেছিল কিছু না জানেন এখানে স্টকের জন্য স্ট্রোকটা এখানে ফিল কালার স্ট্রোক আসলো আর ফিল কালারটা না আছে সাদা হয়ে গেছে আর কি আর ফিল কালারটা একটু কালার বদলাইছে ঠিক হয়ে গেছে এখন ভাই দেখেন দেখি অ্যাড করছেন না ইয়া মাইনাস করছেন হ্যাঁ যোগ করছেন যোগ করছি ভাই যোগ করা হয়েছে এটা যে শেপ বিল্ডার দিয়ে জাস্ট যেটাকে মিলাই দিলাম আর কি মার্জ করে দিলাম এটাকে আবার এগুলা কিন্তু এখানে করা যায় বুঝছেন এখানে এই যে ইউনাইট আছে ইউনাইট করা যায় এখানে মাইনাস ফন্ট আছে মাইনাস ফন্ট করা যায় এখানে ইনস্ট্যাক অনেক কিছু আছে এক্সক্লুড ডিভাইড এখানে ডিভাইড করা যায় আমি ডিভাইড করলাম আমি শেপ বিল্ডার দিয়ে সব করলাম আর কি আমি কাজ করি শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিই যে এগুলা মাইনাস করে দিলাম এখন আমি একটা কাজ করি শেপ বিল্ডার দিয়ে এই দুটাকে আমি এক করে দিই এই দুটাকে দেখছেন আর এটাকে ডিলিট করে দিই এখন আমরা এটা একটা শেপ হয়েছে না এটাকে আমি এটা যদি দিলাম আর এটাকে এটার একটা ডিপ ভার্সন দিলাম আর কি এটাকে একটু ব্রাইট করে দিলাম বেশি তো ভাই স্টক কালারটা তো দেখা যায় এটা কি ফলে কি ভাই অফ করে দিমু স্টক কালার নাই করে দিতে পারো স্টক কালার নাই হয়ে যাবে দেখেন কেমন নাই হয়ে যাবে দেখেন স্টক কালার দলেই যায় স্টক কালার ধরে নাই মানে নাই হয়ে যাবে আমি করতেছি তাহলে স্টক কালারটা নাই হয়ে যাবে একটু করে করেন দেখেন আমরা এই যে একটা রেক্টেঙ্গেল নিব মিডলে যদি ধরবে যে এই মিডল তাহলে আমরা এখান থেকে চালা নিলাম ধরলাম শেপ বিল্ডার মাইনাস ঠিক আছে না এখন দেখুন এই দুটাকে আবার এই যে শেপ বিল্ডার দিয়ে হ্যাক করে দিই এখন এটাতে ওঠে চলে যাবে দেখুন স্টেপ টপ করে তাহলে ভাই হয়ে যাবে না চলে গেছে ভাই এটা কিভাবে যাবে ভাই এই যে শেপ বিল্ডারটা কাটলে ওটো এটা একটা শেপে চলে যাবে গেছেন আসে আমার দা না তো ভাই এই যে সাদা আটপুরে না থাকলে আটপুরে বাড়ি নেমে দেখতে পারবেন যে কোনো আছে না আছে জি আর তিনটা ডিপ কালার দিলে বোঝা যায় যে একটা 3Dটা বোঝা যায় কি যেটা পেস খায় গেছে তুমি বোঝা না জি এরকমই বোঝা যায় আর এটা ফেস খায় রইছে একটা লগে ইয়া হয়ে রইছে পেস খায় এখন বুঝছেন তো জি এখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আরেকটা জিনিস দেখালে আমার এটা আসলে কাজ করলে কিন্তু দেখতে হবে না আমার হ্যাং মারে তারপরে চেষ্টা করিস নাকি জি ভাই এটা চেষ্টা করে দিই দেখা যায় হ্যাং ট্যাং মারলে কিছু করে নাই আল্লাহ ভরসা যাবো গা বাবার দরবারে যাবো গা দরবারে গেলে ঘরে ফিরে হবে না ভাই যেটা দেখা কাজ করে দিচ্ছেন এটা কি 8 জিবি নি এটা 4 জিবি এটা যে আমারটার মতো ওই এটা 4 জিবি
না আমরা এটা কেটে দেই হ্যাঁ জি ভাই আচ্ছা আমি একটা লাভ শেপের মধ্যে 3D করবো আর কি নট 3D মানে ইলাস্ট্রেটর দিয়ে 3D মানে 2D 3D এর মধ্যে লাগবে এরকম মানে করবো এবং এটা মানে দেখেন একটা ওই পুতুলের মতো লাগবে আর কি পুতুলের যে পুতুল আছে না পুতুলের গায়ে যে লোমগুলো থাকে লোমের মতো হয়ে যাবে আমরা প্রথমে একটা লাভ শেপ নিব লাভ শেপ কিভাবে বানাবো দেখেন দেখেন আমি আগে একটা একটা এ বানাই দেখেন এ পারেন যে এইভাবে বানাতে পারবে দেখছেন টিনের চালের মতো দেখা যায়। এইভাবে বানাতে পারবেন হ্যাঁ জি আর আমরা যে কাজটা করতে দিলাম একটা লাভ শেপ বানাই আসলে আমরা এটা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল এ ছোট করে দিলাম দিয়ে দুটো ধরে সে বেলার দিয়ে আমি এটাকে ম্যানেজ করে দিলাম হ্যাঁ এখন এটাকে আমরা এটা দিয়ে সবটার দরকার নাই এই দুইটাকে করে আগে তারপরে এই দুইটাকে ধরে লাভ শেপ হয়ে গেছে। বুঝছে না জি আটটা হয়েছে না একটু স্মুথ করে ওই মাঝখানের গ্যাপটা মনে হয় একটু বেশি বেশি লাগে। এটা জি জি আচ্ছা বেশি হলে কমান যাবো গ্যাপটা আমার বেশি হয়েছে না আবার আবার নেই লাভ শিপ লাভ লুপ আসছি না কোনো সময় না এখন থেকে এখন যে তোমরা চেষ্টা করি এবং এটাকে ধরে এরকম হবে এটা আচ্ছা তাহলে একটা সে মহিলারা বানা ভালো সে মনে করে এটা সুন্দর করে দিচ্ছে না কেটে
এটা একটু সাইজে শুরু করে দেন, দেন কি দাও। দেখি সে শুরু করে, না হলে সমস্যা নাই, না হলে সমস্যা নাই। শেপটা আমি দরকার, আমার হচ্ছে ডিজাইনটা দরকার, শেপ আপনার সুন্দর করে করেন। ঠিক আছে, আমরা শেপটাকে দেখেন এখানে একটা ক্লিক করে দিতে, ফিল কালারটা আমি না স্টক কালার করে দিলাম, বুঝছেন? জি এই যে এখান থেকে এই যে ফিল কালারকে স্টক কালার করে দিলাম, পরে আমি রাখলাম সাইডে, রাখলাম ছোট করে রাখি, সাইডে রাখি। আমরা তিনটে লিস্ট শিফট ধরে নেব, জানেন আমরা লিখতে জানো। এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করি। গ্রেডিয়েন্টটা কি লাগে, এই যে লাইনার থেকে আমরা রেডিয়াল দিব, রেডিয়াল দিব আর কি, রেডিয়াল রেডিও কম হয় থাকে, এটা অ্যাডজাস্ট করি, ভিডিওটা যেন লাল থাকে। তারপরে এটা কপি করি, কপি করে এটা গ্রেডিয়েন্ট আমরা চেঞ্জ করি, এটাকে দিব লাইনার, এটাকে 90 ডিগ্রি করে উপরে দিবেন, বুঝছেন? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এর আরেকটা কপি করি, কপি করে এটাকে আবার আরেকটা গ্রেডিয়েন্ট দিই, এটা দিই প্লাস নাকি দুইটা, এটাকে আবার লাইনার, আচ্ছা জি তিনটাকে তিনটা। ধরলাম, ধরে যে অবজেক্ট ব্ল্যান্ড অপশন দেখছেন, জি ব্ল্যান্ড অপশন করে দিয়ে এটাকে এখানে এই স্মুথ কালার ক্লিক করে দেখতে দেবো আমরা, এই যে স্পেসিফাইড ডিস্টেন্সে এটা 4 আছে না, আমরা এটাকে 1.5 পিক্সেল করবো, 1.5 পিক্সেল পরে ওকে করে দিব। ওকে করার পরে আবার অবজেক্ট, তারপরে ব্ল্যান্ড অপশন, তারপর মেক করে দিব, দেখছেন? মেক করে দিলে একসাথে হয়ে গেছে না? এখন দুটাকে একসাথে ধরবো, জি ভাই। একসাথে ধরে তারপরে যাবো ইফেক্টে, তারপরে যে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর দিয়ে নেবেন রফেন, অর্থাৎ দড়ির মতো দড়ি। দেখেন আমি প্রিভিউ দিলে আমি দেখতে পারবো কি হইতেছে না হইতেছে। কাজ হয়ে গেছে, বাকি রয়ে গেছে। চলে যাও এখানে যাই, এটার উপর বসা কথা দেখছেন। তাই আমার একটু
ভেরিয়েন্ট চেঞ্জ করি। ব্ল্যান্ড আছে। ওকে, কালার ব্ল্যান্ড উপরে যায় না কেন এটা? তবে এটা দেখেন, এটা এটার উপরে চলে যাবে আর কি। দেখেন কিরকম হয়েছে এটা? এটার উপরে যাবে, যায় না কেন? ওইটা এটা আপনার পুতুলের মতো দেওয়া যায়, পুতুলের গায়ে যে পশম দিতায়, হ্যাঁ পুতুলের গায়ে যে পশম গুলা থাকে হ্যাঁ খাড়া হ্যাঁ খাড়া, হ্যাঁ। এগুলোর মতো। এটা শোনা কেন? এটা এটার উপরে চলে যাবে বাকি এগুলা। ভুল হয়েছে দেখতেছি। আচ্ছা এটা সমস্যা নেই, কালে পরে আবার দেখো আজকে না, এটা মাথা মাথা থেকে গেছে। এটা পেলাম আবার লেগে গেল। আচ্ছা এটা এখন আপনাদের দুইজনেই না? জি জি, আর তো কেউ নাই। আপনাদেরকে ইয়ে দেখা হেডফোন লাগাই নি, বেশি গুরুত্বপূর্ণ কাজ সবার দিক থেকে। আচ্ছা দেখা মানে মাথা মতন গরম হয়ে তো মুখে। আচ্ছা আপনাদেরকে ইয়ে দেখাইছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ পাকখানটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এই যে ইয়াকে ক্লিপিং মাস্ক, ক্লিপিং পাত আর কি দেখাইছি। ছবির ভাই, হ্যাঁ ছবি নাকি? হ্যাঁ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাত। ভাই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আইছেন কিন্তু ক্লিপিং পার্টটা দেখানো হয়েছে বলে আমার মনে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিচার্জ দেখাইছি কোনটা? জি ভাই জি ভাই। ইমেজ রিটাচটা দেখাইছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছেন না। রিটাচটা দেখাইছেন, ওই যে মুখের মধ্যে স্পট গুলো আছে ওইগুলা ওইটা তো রিমুভ जैसे कि এই ব্যাকগ্রাউন্ড এই জায়গা ব্যাকগ্রাউন্ড है जैसे कि स्पॉट रिमूव ফটো রিচার্জ। ভাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করে একটু দেখাই দেন রিফাত তাহলে। ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক সময় অনেক ঝামেলা, সহজ না তো। মানে অনেক তাহলে সময় ভাই লাগে। তাহলে ভাই আপনি মনে করি দেখান। তারপর আমি কিছু অ্যাডভান্স কিছু দেখাই দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভটা অ্যাকচুয়ালি কিন্তু ইলাস্ট্রেটর না, ফটোশপ হয়, জানেন তো? জি জি জি, ফটোশপ এটা। হ্যাঁ এটা ইলাস্ট্রেটর না, ফটোশপ। অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দুই মানে একটা কাজে দুইটা কাজ হয়, এক দিলে দুইটা পাখি মারা হয়। এরকম আপনার যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার এটা ক্লিপিং পাতও করে। আর ফাইবারে এগুলার প্রচুর কাজ, অনেক ডিমান্ড। ভাই আপনারটা কত ভাই ফটোশপ সিসি? আমার আসিছি 15। ও তাহলে 15টা নাও। 15টাতে কাজ করে মজা আসবে। ভাই 14 আর 15 দুইটা প্রায় একই 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 14 15 16 শোনায়, 14 15 16 17 18 19 19 পর্যন্ত একই, মোটামুটি একই। মানে এটা একই, এটা কিছু কিছু আপডেট করছে। আর 20 যেটা এটা অনেক আপডেট, এটা টোটালি আপডেটেড কথা। এটার মধ্যে আপনার এরকম জানেন যে ওই যে 15 16 ফাইল ওপেনের মধ্যে ভাই সেভও তো না, না ওপেনে হয় না। অর্থাৎ ওপেন করলে দেখা কি জানেন, নেই ওপেন করলে দেখা কি যে ফাইল ব্ল্যাঙ্ক জিরো। অনেক জি তাহলে ভাই এত অ্যাডভান্স নাই আমরা। হ্যাঁ ওইটা 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 না শিখবো, ওইটা আমরা ইনস্টল দিব পরে যখন ওইটা অ্যাভেলেবেল হবে। এখন এটা সবার কাছে অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল নাই বিধে আমরা ইউজ করব না, কারণ ইউজ করলে তো ঝামেলা। জি ভাই। ঝামেলা কি, ওখানে আপনি একটা ফাইল দিলেন, এক্সাম্পল একজনকে একটা আপনার ক্লায়েন্টকে দিলেন,
ক্লায়েন্টের কাছে এই 2020 এরটা নাই, সে কি করবো কোন তো দেখি, সে ওপেন না করতে হলে তো পরে কি করবো জানেন, যে আপনারা কেউ বাটপার, তো আপনি ফাইল দিবেন, ফাইল ওপেন করতে হবে না, এখন বলছে ফাইল দিছে, ফাইলের ভিতরে খালি ব্ল্যাঙ্ক। ক্লায়েন্টের কত না ওইটা আরো দূর না, বলতে আরো ওইটা আরো দূর। দুর্নাম আসলে কিন্তু ব্ল্যাঙ্ক না, ফাইল আছে ঠিকই, কিন্তু তারটা লোয়ার ভার্সন হওয়াতে আপনার Double হায়ার ভার্সনের কাজ শো করে না, করবে না, এটা হবে, করবেই না। আমরা কি করে জানেন, আমাদের অনেক ক্লায়েন্ট এরকম যে 2020 এর ফাইল দেয়, তখন আমরা ফটোশপে দিলে, আমাদের ইলাস্ট্রেটরে দিলে ওপেন হয় না, তখন ইলাস্ট্রেটর ফাইলটা আমরা কি করি, ফটোশপে ওপেন করি, অর্থাৎ এআই ফাইলটাকে আমরা ফটোশপে ওপেন উইথ দিয়ে ফটোশপে ওপেন করি। তারপর ফটোশপ থেকে আবার এ ট্রান্সফার করেন, ফটোশপ থেকে পরে কি করি, কিছু করেন নাই তো, পিএইচডি দিয়ে সেভ করে পরে আবার ট্রান্সফার করেন। কিছু করার নাই, কারণ ফাইল তো আমার ওখানে কাজ করতে হবে, পরে উইন করার পরে দেখা যাক, পরে 19-20 যাই হয় হয়, আগে তো আমাকে এই কাজটা করতে হবে। ভাই আপনি তো বলছিলেন যে ওই ফটোশপের ফাইল কিভাবে এই যে ইলাস্ট্রেটরের ফাইল বানানো যায় এটা দেখাবেন। দেখাচ্ছেন এটা, ভাই এটা ওই যে ফটো ইলাস্ট্রেটর থেকে তো টান দা ভেক্টর ফাইলটা তো ইজিলি আনা যায় ফটোশপে। না না না, এটা তো আলাদা ঠিক আছে, কিন্তু এটা ভাই বলছিল যে ফটোশপের ফাইলটা ইলাস্ট্রেটরের ফাইল বানানো যাবে। মানে ভেক্টর ফাইল দেখাচ্ছেন আমি দেখাচ্ছি তো, দেখছেন না ভাই এটা? দেখাচ্ছি না, না ভাই কইছিলেন দেখাবেন, কিন্তু দেখান নাই, মনে আসলো না মনে হয়তো আপনি। আচ্ছা দেখাচ্ছি সেটা, সিলেক্টটা কেটে দিছিলাম, ওপেনটা হোক, আমি তো আসি। আমি ব্রাশ করছো তুমি বসে যাও গা, ব্রাশ না করে ব্রাশ করা লাগে। মেহেদি ভাই, জি ভাই। ভাই আপনার তো কি আর কমো ভাই, আপনার প্রসেসর কি কম্পিউটার লাগানো? প্রসেসর তো দেখতিব। প্রসেসর যদি সেলেরও নয় তো সমস্যা, সেলেরন না না না, পেন্টিয়াম, হ্যাঁ ডুয়েল কোর, আমারটা সরি পেন্টিয়াম আমারটা। হ্যাঁ এগুলো তো সমস্যা, এগুলো তো বাড়ি কোনো সফটওয়্যার কাজই করতো না, এটা তো বাইরে করছে শুধুমাত্র যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর কাজ করে তারা লাগে। প্রসেসর কোনটা ভালো হইব? প্রসেসর কোনটা ভালো, অনন্য প্রসেসর কইলে কি চেঞ্জ করতে পারবেন, এগুলো তো আপনার ভালো জিনিস মোটামুটি দামও আছে, এমনি এখন তো পারতাম না, তারপরে মানে জানা রাখা ভালো আর কি, ভবিষ্যতে ভালো। আপনি মিনিমাম হলো i5, ভাই তো কই দিছেন i5, আর র্যাম হলো মিনিমাম 8 জিবি, i5 8 জিবি হইলে মানে ভালো কাজ করা যায় আর কি। আমার i5 কত টাকা নেবে? আপনি কত টাকা নেন? i5 যেহেতু থার্ড জেনারেশন, আমি থার্ড জেনারেশন আমার জানা মতো আমি যতটুকু জানছিলাম 3500 টাকা। এগুলো আছে না, গ্যারান্টি গ্যারান্টি কিছু নাই, কারণ জেনারেশন আপডেট হয়েছে, 10 জেনারেশন চলতেছে, যার লাগা এটার দামটা অত কম, নাহলে এক একটা প্রসেসরের দাম অনেক বেশি। জি আমি তো দেখছিলাম অনেকটা প্রসেসরের দাম দেখছি 15,000 আছে। এটা আপডেট কি আর কি? আচ্ছা আপডেট গুলো আছে। এখন আপনি যদি এটাই করতে চান, ওই মিনিমাম আপনি i3 যদি লাগান, i3 মনে হয় আপনি পাবেন এই কত 3000 টাকার ভিতরে পাওয়া যাবে i3, 3000 টাকার নিচে হইব, যতটুকু বেশি হইতো না, নিচে হইব। আচ্ছা সমস্যা না, আগে র্যামটা লাগাই, এরপরে আবার লাগামু আরেকটা জিনিস আপনারা কয়া দেই, আপনি আছে না যে পেন্টিয়াম প্রসেসর নেই না, এটা গাড়াগাড়ি করছি, আমার এক কাকা এমন আইটি সেক্টর ইয়া করে, তার কাছ থেকে আমি মাঝে মধ্যে মাল্লা নিই, কাকা ডাকি, এলেই কইছে পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর এগুলা 32 বিট এবং 64 বিট হোক, যত বিটই হোক 4 জিবির উপরে র্যাম সাপোর্ট করে না। না না, কারণ এগুলা রিয়া কম, তো এই থ্রেড কম, মানে কাজের গতি কম, এই সেই কইছিল। আচ্ছা ভাই যাইতে দেখেন, ইলেকশনের আগে আমরা একটা বিজনেস কার্ড নিয়েছিলাম, একটা বিজনেস কার্ড মনে করেন, একটা মাপ নিয়ে একটা বিজনেস কার্ড বানাইলেন, বিজনেস কার্ড বানান দেখেছেন না ইলেকশনের আপনাদেরকে? জি দেখাইছিলেন, বিজনেস ফ্লায়ার দেখাইছিলেন, বিজনেস কার্ড দেখাইছিলেন। আমি একটা কাজ করি, আমি এটাকে নতুন না বানাই,
পুরাতন একটা গাড়ি নিয়ে আসি যেটা আমি বানানো আছে ভালো লাগে না দেখাইতাম ছবিটা পুরা মুখ দিয়ে আসো পুরা মুখ দিয়ে আসো তারপর আমি ফেলে দিচ্ছি দেখেন আমাদের তো এটা বানানি আছে তাই না জি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিই ফেলে দিলাম যেটা আমাদের কাঠটা আর কি এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ফাইল যে যায় যে প্লেস লেখা আসছেন প্লেসে ক্লিক করব এখান থেকে আমরা যেকোনো একটা বিজনেস কার্ড নিয়ে আসি আইনা যে ব্যাক কার্ডে যে ব্যাক কার্ড আনলে হবে না ব্যাক কার্ডটা হবে না এটা একটা ফ্রন্ট কার্ড লাগবে কারণ লেখা নাই বিদায় লেখা আমরা দেখাতে পারবো না রেখা সেটা দিয়ে দেবো দেখছেন এখানে ক্লিক করুন প্লেস হয়েছে না জি তখন আমরা দেখেন উপরে এখানে এমবেড লেখা আছে এমবেড এমবেড লাগাটা অনেক সময় দিয়ে ক্লিক করলে তো অন্যরকম হয়ে যায় এই যে এমবেড লেখা যায় ওই যে এটার বেলা কিছু হবে না বাট অন্য কোনো ছবির বেলা এমবেড করলে সমস্যা আছে আমি বললাম বুঝছেন ওকে করার পরে ওকে হয়ে গেছে জি জি ভাই। জি ভাই। ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলেন আমরা সব মেরে ফেলে যাবো এখন দেখেন সব লেখাগুলো সব একসাথে হয়ে গেছে আমরা এটা করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস দিতে হবে তারপরে এখন আমরা কাজ করছি ইলেকট্রনিক আমরা ব্যাকগ্রাউন্ডে লক করে দিই এগুলো আছে না দেখেন এগুলা অলরেডি দেখেন ফাটে এগুলো তো ফাটে না হ্যাঁ এগুলো ফাটবে না অলরেডি এরকম বাট ফটোশপে কিন্তু জুম করলে ভাই বৃষ্টি পড়তেছে আমরা দিকে কারেন্ট লেগা শেষ আচ্ছা ক্লাসে শেষ করে দেবো শেষ দেখেন এগুলো কিন্তু অলরেডি ওই যে মনসুর ভাই কারেন্ট জায়গা আপনি আমার ফাইলটা দিয়েন পরে দেখেন ফাইল তো নাকি দেখছেন এই যে যতক্ষণ আছে ততক্ষণ দেন দেখেন এটা কিন্তু অলরেডি এই জায়গায় ফাটে না এগুলো দেখছেন অলরেডি এগুলো ব্যাকটোর হয়ে গেছে আপনি ব্যাকটোর হবে না কোনগুলো জানেন কোনগুলো ব্যাকটোর হবে না এই এগুলো এটা হয়ে গেছে কারণ এটা আমরা শেপ ভিতরে ব্যাকটোর হয়ে গেছে আমরা যখন এখান থেকে কোনো লোগো ফাইল নিয়ে আসবো অর্থাৎ ইলাস্ট্রেটর বাদে যে কোনো ফাইল ইলাস্ট্রেটরের ফাইল হলে এখানে ইলাস্ট্রেটর থাকবে আর ইলাস্ট্রেটর ফাইল না হয় কোনো জেপিজে ফাইল হয় তাহলে এখানে আসলে এটা নষ্ট হয়ে যাবে এমবেড গুলো নষ্ট হয়ে যাবে তখন আমরা কি করতে হবে ওই লোগোটা বানাইতে হবে না ক্লায়েন্টের কাছে বলতে হবে যে ক্লায়েন্ট আমাকে নয় তার ভেক্টর ফাইলটা দেয় প্রত্যেকটা লোগোর তো ভেক্টর ফাইল আছে না জি তখন ভেক্টর ফাইলটা নিয়ে বসায় দিবেন তারপরে এটা যা আছে আর কিছু করার দরকার নাই এইভাবে আপনি তাকে সেভ করে আমি এআই ফাইল বানিয়ে দিয়ে দিবেন সেভ করবেন যে সেভে দিবেন সেভে যে আপনি এআই আছে এআই বানিয়ে দিবেন তারপরে ইপিএস দিবেন এআই পরে এখানে ইপিএস আছে এখানে পিডিএফ আছে তিনটা দিলে হবে বুঝতে পারছেন এখানে কোনো ঝামেলা নাই অল্প ঝামেলা ঠিক আছে তাহলে ঝামেলার দরকার না ভাই হ্যাঁ আমরা সুবিধা এমনি করি হ্যাঁ সুবিধাটাই ভালো তাহলে আজকে দেখালাম না ঠিক আছে কালকে ওইটা আমিও দেখাবো না সবাই ভালো থাকবেন হ্যাঁ জি ভাই তাহলে আগামী শনিবার দেখাবো ইনশাআল্লাহ নাকি হ্যাঁ আগামী শনিবার কালকে তো বন্ধ ওকে সবাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই আল্লাহ ওরা আপনারা